হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনজিসিসি কোচিং সেন্টার। তো আমরা ডব্লিউপি, কেপি, এসএসসি, জিডি এক্সামের জন্য যে ম্যাথের প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম তার আমরা আজকে 7 নাম্বার প্র্যাকটিস সেট সলভ করব। এই সেটে আমরা প্রত্যেক দিন 15টা করে কোশ্চেন সলভ করি। সকালে বিকালে দুবেলা ক্লাস হয় আমাদের, ঠিক আছে। মোট আমরা 30টা বা কোনো কোনো দিন 3টে ক্লাসও করি, মানে 45টা কোশ্চেন আমরা সলভ করি, ঠিক আছে। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, তোমরা চ্যানেলটাকে একবার ভিজিট করে দিও, চ্যানেলটাকে একবার এক্সপ্লোর করো, দেখো কেমন কি ক্লাস হয়। যদি তোমাদের মনে হয় যে আমাদের এখানে এসে, মানে আমাদের অফলাইন সেন্টারে এসে তোমরা পড়াশোনা করবে, তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, একটা কোশ্চেনে যাচ্ছি দিয়ে বলছি, এই দেখো নিচে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অফলাইনে তোমাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করা আছে। তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে। তো তোমাদের এডুকেশনটা তো তোমাদের হলো, এছাড়াও বলছি যারা ভাবছো মাঠ প্র্যাকটিস করবে, তো এখানে এসে সকালে তোমাদের মাঠ প্র্যাকটিসও করানো হয়। তো যদি কেউ ভাবো এখানে এসে পড়াশোনা করবে, তাহলে আমাদের এই ব্রাঞ্চটা হচ্ছে চাঁদপাড়াতে, মানে বনগাঁ থেকে বারাসাত লাইন বা বনগাঁ থেকে শিয়ালদা লাইনে গেলে সেকেন্ড স্টপেজ আমাদের পড়ে। তো যদি কেউ ভাবো এখানে এসে পড়াশোনা করবে, তাহলে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর প্রত্যেক দিন ফ্রিতে ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে, এটা আমাদের রেকর্ডেড ক্লাস হচ্ছে, ঠিক আছে। এটা লাইভ ক্লাস না, প্রত্যেকদিন আমরা লাইভ ক্লাসও করি, ঠিক আছে। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে, এন সংখ্যক সংখ্যার গড় 45, মানে এনটা সংখ্যা আছে তার গড় কত বলে দিয়েছে 45। যদি সংখ্যাগুলোর 60%, যদি সংখ্যাগুলোর 60% সাথে থেকে প্রতিটি 5 করে বাড়ানো হয়, 60% থেকে প্রতিটা 5 করে বাড়ানো হয়েছে, এবং বাকি সংখ্যাগুলো থেকে প্রতিটি 10 করে কমানো হয়, তাহলে প্রাপ্ত সংখ্যাগুলোর গড় কত। আমার এন সংখ্যক সংখ্যা আছে, ওর গড় দেওয়া আছে। তার মধ্যে 60% সংখ্যার প্রত্যেকটা থেকে 5 করে আমি কি করেছি, বাড়িয়েছি। আর বাকি যে সংখ্যাগুলো আছে তার প্রত্যেকটার সাথে আমি 10 যোগ করেছি, 10 কমিয়েছি, সরি 10 কমিয়েছি মানে 10 মাইনাস করেছি। তাহলে নতুন যে সংখ্যাগুলো বেরোলো তার গড় আমার কত হবে, 42, 43, 44 নাকি 46? কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্টে অ্যান্সার জানাও। আমি সময় দিচ্ছি তোমাদের 30 সেকেন্ডের মতো সময় দিলাম, ঠিক আছে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো। বলো কত অ্যান্সার হবে। ওকে, টাইম শেষ তাহলে। আচ্ছা দেখো, আমাকে বলে দিয়েছে, আমি দেখবো পার্সেন্টেজে কি দিয়েছে। আমরা এন এর মান তো যা ইচ্ছা ধরতে পারি না, আমরা দেখবো পার্সেন্টেজে কি দিয়েছে। পার্সেন্টেজে দিয়েছে 60%। আচ্ছা 60% তার ফ্র্যাকশনাল ভ্যালু কত, 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 3/5। যদি বলো কিভাবে করলাম এটা, তাহলে কি করব, 60/100, 20 দিয়ে কাটি, 3 20 60, 20 দিয়ে 5 20 100, তাহলে 3/5। এইভাবে আমার 3/5 আসছে। মানে এটা মানে কি, মানে যদি আমার এন এর ভ্যালু 5 হয়, যদি এন এর ভ্যালু 5 হয় তার 60%, তাহলে তার 60% কোটা 3, তাহলে 3টে সংখ্যাকে আমি 5 করে বাড়িয়েছি। এন আমার 5টা আছে, আমার টোটাল 5টা সংখ্যা, 5টা সংখ্যার গড় কত 45 বলে দিয়েছে। এর মধ্যে আমার 3টে সংখ্যা, টোটাল 5টা সংখ্যা, এর মধ্যে 3টে সংখ্যা মানে 60% সংখ্যাকে 5 করে বাড়িয়েছি। 5 করে বাড়িয়েছি মানে এটা 5 যোগ হয়েছে, এটা 5 যোগ হয়েছে, এটা আমার 5 যোগ হয়েছে, হয়ে গেল। বাকি সংখ্যাগুলো থেকে আমি প্রতিটি 10 করে কমিয়েছি। 10 করে কমিয়েছি মানে কি 10 মাইনাস করেছি, তাহলে এখানে 10 মাইনাস করেছি, এখানে 10 মাইনাস করেছি। এবার দেখো 5টা সংখ্যার সমষ্টিতে, 5টা সংখ্যার সমষ্টিতে কি পরিবর্তন হচ্ছে, এর সাথে 5 যোগ হয়ে কত 10 হলো, 10-এর সাথে 5 যোগ হলো 15 হলো, 15 থেকে 10 বাদ দিলে 5 হলো, 5 থেকে 10 বাদ দিলে -5 হলো। তাহলে 5টা সংখ্যার সমষ্টিতে আমি কি পাচ্ছি, 5টা সংখ্যার সমষ্টিতে আমার 5 কমছে। যদি 5টা সংখ্যার সমষ্টিতে 5 কমে, তাহলে গড়ে কত কমবে, গড়ে 5/5 কমবে। 5 কমছে সমষ্টিতে, তাহলে গড়ে 5 দিয়ে ভাগ করলাম মানে 1 কমবে। তাহলে নতুন যে সংখ্যাগুলো পেলাম তার গড় কত হবে, আগে ছিল 45, তার থেকে 1 কমে গেল, 1 কমে গেল মানে 44, মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, বুঝতে পারলে ক্লাসটাকে একবার লাইক করে দাও। চলো নেক্সট কোশ্চেন। যদি x প্লাস, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, যদি x প্লাস 1/x-1 হয়, এটার ভ্যালু 4 হয়, তাহলে কোশ্চেনে বলেছে x-1 এর হোল স্কোয়ার প্লাস 1/x-1 তার হোল স্কোয়ার, এটার ভ্যালু কত? চলো এটার জন্য সময় দিচ্ছি আমি কতক্ষণ, এটার জন্য সময় দিচ্ছি আমি 30 সেকেন্ড। বলো এটার অ্যান্সার কত হবে? এটা যদিও 30 সেকেন্ডের মতো অঙ্ক না, এটা ম্যাক্স টু ম্যাক্স বলবো আমি 3 সেকেন্ড সময় লাগবে, ম্যাক্সিমাম 3 সেকেন্ড সময় লাগবে। এটা করো যদি কনসেপ্ট জানা থাকে তোমাদের। ওকে, আচ্ছা দেখো আমরা একটা জিনিস জানি কি, আমরা বলছি একটা কনসেপ্ট আমি বলছি, ধরো আমার x+1/x এর ভ্যালু ধরো p দেওয়া আছে, মানে এখানেও যেই সংখ্যাটা এখানেও সেই সংখ্যাটাই হতে হবে। যদি এরকম সংখ্যার ভ্যালু p দিয়ে দেয়, তাহলে এখান থেকে এটার স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস এটার স্কোয়ার মানে 1/x স্কোয়ার, এর ভ্যালু আসবে p স্কোয়ার -2। এইটুকুনি মনে রাখবা, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে কি করব, দেখো আমাকে বলে দিয়েছে এটা স্কোয়ার আর এটা স্কোয়ার, তাহলে আমাকে জানতে কি হবে, আমাকে জানতে হবে x-1 প্লাস 1/x-1 এর ভ্যালু কত সেটা জানতে হবে। যদি এর ভ্যালুটা জানতে পারি, তাহলে এর স্কোয়ারই এখানে দেওয়া আছে, এটার স্কোয়ারই এখানে দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু যদি আমি p বলতে পারি, যদি আমি এর ভ্যালু p জানতে পারি, তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হয়ে যাবে p স্কোয়ার -2। এইবার আমি এটা কি করে পাবো, দেখো এখানটা x প্লাস 1/x আছে, 1/x এখানেও আছে, 1/x এখানেও আছে, তাহলে অ্যান্সার এখানে x থেকে আমার একটা -1 করতে হবে। তাহলে যদি আমি বাঁ দিকে একটা -1 করি, তাহলে সমান সমানের ডান দিকেও একটা -1 হবে, মানে 4 -1 হবে। তাহলে এটা কত বেরোলো, এটা 3 বেরোলো। তাহলে এখানটা p এর জায়গায় আমি 3 করতে পারি, p এর জায়গায় 3 করতে পারি। তাহলে এটা যদি 3 হয়, তাহলে এটা কত হবে, 3 স্কোয়ার -2। তাহলে 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে 7। তাহলে অ্যান্সার কোনটা, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এটা করতে তোমরাই বলো, এটা করতে কি তোমাদের 3 সেকেন্ডের বেশি সময় লাগতো? লাগতো না। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটার জন্য টাইম দিচ্ছি তোমাদের কতক্ষণ, 30 সেকেন্ড। চলো বলো, একটা সমষ্টি দিয়ে দিয়েছে, এর একক ঘরের সংখ্যা কত, মানে ইউনিট ডিজিট কত বের করতে বলেছে। চলো বের করো। ওকে, আচ্ছা দেখো একটু ছোট্ট করে আমি কটা জিনিস বলে দিচ্ছি। আমাদের কোনো সংখ্যার যদি ইউনিট ডিজিট আমার 0 হয়, 1 হয়, 5 হয় বা 6 হয়, এরকম যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিটে এই 4টে সংখ্যা থাকে, এর পাওয়ার মানে এর মাথায় আমরা যা ইচ্ছাই বসাই না কেন, এ কোনোদিনও চেঞ্জ হবে না। 0-র পাওয়ার আমি 100 বসিয়ে দিই, ইউনিট ডিজিট 0ই হবে। 1-এর পাওয়ার আমি 200 বসিয়ে দিই, ইউনিট ডিজিট 1ই হবে। 5-এর পাওয়ার আমি 500 বসিয়ে দিই, ইউনিট ডিজিট 5ই হবে। 6-এর পাওয়ার আমি 1000 বসিয়ে দিই, ইউনিট ডিজিট আমার 6ই হবে। এরা কোনোদিনও চেঞ্জ হয় না, এটা একটা কন্ডিশন গেল। এবার আরেকটা কন্ডিশন দেখো, 4-এর পাওয়ার, 4-এর পাওয়ার 1 মানে 4 1 কে 4, আবার 4-এর পাওয়ার যদি 2 করি, 4 4 16, 4-এর পাওয়ার যদি 3 করি, 4 16 কত হয়, 64। কিছু বুঝতে পারছো দেখে? দেখো 4-এর পাওয়ার যখন 1 অথবা 3, তখন ইউনিট ডিজিট 4 আসছে। তার মানে কি, 4-এর পাওয়ার যখন আমাদের অড হবে, 4-এর পাওয়ার যখন অড, তখন ইউনিট ডিজিট আমার 4 আসছে। লিখে দিই, 4-এর পাওয়ার যখন অড তখন আমার ইউনিট ডিজিট 4 আসছে, আর 4-এর পাওয়ার যখন ইভেন তখন ইউনিট ডিজিট আমার কি 6 আসছে। সুতরাং 4-এর পাওয়ার 4 করো, 64 ইন্টু 4, 6 বেরোবে তোমাদের। এটা গেল। 9-এর ক্ষেত্রেও দেখো অনেকটা সিমিলারই হয়। 9-এর পাওয়ার যদি অড হয়, 9-এর পাওয়ার যদি অড হয়, আরেকটা 9-এর পাওয়ার যদি ইভেন হয়, তাহলে আমরা কি করব দেখো। 9-এর পাওয়ার 1 মানে অ্যান্সার 9,
9 এর পাওয়ার 2 মানে অ্যান্সার 9 নং 81, মানে ইউনিট ডিজিট 1 আসে। আবার 9 এর পাওয়ার 3 করলে ইউনিট ডিজিট 9 আসে, মানে যখন 9 এর পাওয়ার অড হচ্ছে তখন ইউনিট ডিজিট 9 আসছে, আর যখন 9 এর পাওয়ার ইভেন হচ্ছে ইউনিট ডিজিট কত 1 আসছে। এটা গেল। আর বাকি যে সংখ্যাগুলো আছে তাদের চারটে পরপর আমাদের মাল্টিপল চেঞ্জ হয়। আমি যদি একটুখানি ভালো করে বলি, যে কোনো একটা সংখ্যা ধরো, কত ধরবো আমি, 8 ধরি, 8, 8 এর পাওয়ার 1, তাহলে ইউনিট ডিজিট 8 1 8, 8 এর পাওয়ার 2, 8 আর 64, ইউনিট ডিজিট 4, 8 এর পাওয়ার 3, তাহলে 4 8 32, ইউনিট ডিজিট 2, 8 এর পাওয়ার 4, তাহলে 8 2 16, ইউনিট ডিজিট 6। আবার যেই আমরা 8 এর পাওয়ার 5 করব তখন কি আসছে, 6 কে 8 দিয়ে গুণ করলে 6 8 48, মানে এটা প্রথমটার মতন কাজ করছে। ঠিক আছে, ওকে, মানে কি বুঝতে পারছি, চারটে মাল্টিপল পর পর ইউনিট ডিজিট আমার রিপিট করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে যদি তোমার 8 থাকে, 7 থাকে, 2 থাকে, তখন আমরা কি করব, যেটা পাওয়ার দিয়ে দেবে তাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে যেটা তোমাদের রিমাইন্ডার আসবে, রিমাইন্ডারটা মনে রাখবে, ভাগ গেল কি গেল না দেখার দরকার নেই, যেটা রিমাইন্ডার আসবে সেটাকে ওই সংখ্যাটার মাথায় আমরা বসিয়ে দেবো। যেমন ধরো এখানটা 8 এর পাওয়ার 6 হলো, তাহলে অ্যান্সার কত হতো, 4, ইউনিট ডিজিট 4 আসতো তো। তাহলে আমি কি করব, এই যে পাওয়ার 6 আছে একে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে অ্যান্সার 4 1 4, রিমাইন্ডার 2 আসলো। তাহলে আমরা 8 এর মাথায় এই 2 বসিয়ে দেখব ইউনিট ডিজিট কত আসে। এই যে 8 এর পাওয়ার 2 বসালে 4 আসছে, 8 এর পাওয়ার 6 বসালেও 4 আসছে, এরকম করে আমরা চেক করব। বুঝতে পারলে? চলো এবার আমরা কোশ্চেনের দিকে যাই। 17 পাওয়ার 23 আছে, তাহলে এখান থেকে আমি শুধু ইউনিট ডিজিটকে নিয়েই কাজ করব, মানে 7 পাওয়ার 23, তারপরে কত 8 পাওয়ার 24, তারপরে কত 9 পাওয়ার 25, আর তারপরে কত 0 পাওয়ার 36। আচ্ছা এখান থেকে দেখো 0 পাওয়ার যাই হোক অ্যান্সার 0ই হয়, তাহলে এর ইউনিট ডিজিট 0ই হবে। যোগ 9 পাওয়ার কি আছে, 9 পাওয়ার আমার 25 আছে, 25টা কি, 25টা আমার অড নাম্বার, তাহলে ইউনিট ডিজিট 9 হবে। যোগ এবার 8 পাওয়ার 24 আছে, আমি কি বলেছিলাম 8 পাওয়ার যেটা থাকবে 24 তাকে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে, তাহলে অ্যান্সার 4 6 24, তাহলে অ্যান্সার তো 0 আসলো। তখন কি করব, 4 দিয়ে এটা বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য মানে 8⁴ এর মানটা আমি বসাবো, 8⁴ মানে 6, তাহলে এখানটা বসে যাবে কত 6। যোগ 7 পাওয়ার 23 আছে, চলো 23 কে ভাগ করি 4 দিয়ে, 23 কে আমরা ভাগ করব 4 দিয়ে, কত আসবে 4 5 20, রিমাইন্ডার 3, তাহলে আমরা 7 পাওয়ার 3 বসিয়ে দেবো। 7 পাওয়ার 3 মানে 7 গুণ 7 গুণ 7, তাহলে ইউনিট ডিজিট কত আসে, 7 7 49, 9 7 9 কত 63, তাহলে ইউনিট ডিজিট 3 আসলো, তাহলে এখানটা 3 বসালাম। তাহলে আমাদের এদের যোগ করলে ইউনিট ডিজিট কত আসছে, 6 আর 3 9, 9 আর 9 18, 18 আর 0তে 18ই আসছে, মানে ইউনিট ডিজিট আমাদের 8 আসছে। 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা কেউ যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি, এই জায়গাটা বুঝতে পারিনি, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। ওকে চলো, এটা 20 সেকেন্ড না, 20 সেকেন্ড সময় দেওয়া যাবে না, 30 সেকেন্ডই দিতে হবে। বলো এটার অ্যান্সার কত হবে? বলো। ওকে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 2:14:3 এবং তাদের লসাগু এত, তাহলে তাদের গসাগু কত? দেখো যখন আমার 2 এর থেকে বড় সংখ্যা থাকে, 3টে সংখ্যা 4টে সংখ্যা এরকম থাকে, তখন আমরা কি করে লসাগু আর গসাগু রিলেশন কি করে করব? দেখো 3টে সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে, ফার্স্টে কি করব, অনুপাতগুলোর লসাগু করব।
তিনটে সংখ্যার অনুপাত আছে, এদের লসাগু আমরা ইজিলি করতে পারবো। ওই লসাগুর সাথে যদি আমি আসল গসাগু গুণ করি তাহলে আমি আসল লসাগু পাই। আরেকবার বলছি, অনুপাতগুলোর লসাগুর সাথে যদি আমি আসল গসাগু গুণ করি তাহলে আমি অরিজিনাল লসাগু পাই। এবার দেখো 2, 14 আর 3, 2, 14 আর 3-এর আমার লসাগু কত হচ্ছে? 3, 14, 42। তাহলে এদের লসাগু হচ্ছে 42। এদের সাথে যদি আমি গসাগু মানে জিসিডি গুণ করি তাহলে আমি আসল লসাগু পাবো 4116। এবার আমি যদি অপশন টেস্ট করি তাহলে কি হবে দেখো, ভালো করে জিনিসটা বুঝবে। এখানে আমি যদি 100 বসাই, যদি জি এর জায়গায় 100 বসাই তাহলে এটার অ্যান্সার কত? 4200 আসবে। তাই এখানে তো 4200 নেই, তার মানে জি এর ভ্যালু 100 থেকে ছোট হবে সব সময়। তাহলে 100 আমার হবে না, 3 নাম্বার অপশন হবে না। আমার এই দুটো অপশন আছে, আমরা দুটো অপশন বসিয়ে দেখি। দেখো যদি এখানটা আমি 98 বসাই, এখানটা 98টা যদি বসাই তাহলে ইউনিট ডিজিট চেক করব। 2 এর সাথে 8 গুণ হলে 8 দুগুণে 16 হচ্ছে, মানে 6 হচ্ছে। এই যে আমার 6 আছে, তাহলে কারেক্ট অ্যান্সার 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। তুমি লাস্টেরটা বসাবা 95, এখানটা যদি তুমি 95 বসাও তাহলে 5 দুগুণে 10, মানে ইউনিট ডিজিট 0 হচ্ছে, 0 নেই, তাহলে ওটা অ্যান্সার হবে না, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা যেহেতু আমাদের এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে, আমি তোমাদের 2-3টে মতো হোমওয়ার্ক দেবো আর কি। তো সেই হোমওয়ার্কগুলোর অ্যান্সার কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। এই কোশ্চেনটা 5 নাম্বার কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, 5 নাম্বার কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আরেকটা ধরো 10 নাম্বার দেবো, আরেকটা ধরো 15 নাম্বার দেবো, বা দেখছি আমি সেটা। নেক্সট কোশ্চেন, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 4 বছরের সুদ আসল তার আসলের 7/4 অংশ হবে? চলো ট্রাই করো। সময়, ঠিক আছে, সময় দিই। এটাই কতক্ষণ দেবো? এটা দেবো হচ্ছে 30 সেকেন্ড। করো, এটার অ্যান্সার কত হবে? আমাকে কি জানতে চেয়েছে? আমাকে কত শতাংশ সরল সুদের হার, মানে সুদের হার জানতে চেয়েছে। বলো কোনটা অ্যান্সার হবে? ওকে, দেখো আমরা 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 যদি এই অঙ্কটা একটুখানি পার্সেন্টেজের দিয়ে করতে চাই, আমরা যদি এই অঙ্কটা পার্সেন্টেজ দিয়ে করতে চাই তাহলে কি হবে? আমাকে বলেছে 4 বছরের সুদ আসল মানে অ্যামাউন্ট, এটা তার আসলের প্রিন্সিপালের এত অংশ হচ্ছে। তার মানে যদি আমি এটা 7/4 অংশ হচ্ছে, তাহলে যদি আমি বলি প্রিন্সিপালটা আমার 4 ইউনিট, এইটা প্রিন্সিপাল, তাহলে অ্যামাউন্ট কত? 7 ইউনিট হবে। আমি 4 টাকা ইনভেস্ট করে আমি 7 টাকা ফেরত পাচ্ছি। আমি 4 টাকা ইনভেস্ট করেছি, 7 টাকা ফেরত পাচ্ছি, তাহলে সুদ কত টাকা পাচ্ছি? 3 টাকা সুদ পাচ্ছি। 3 টাকা আমি সুদ পাচ্ছি কত টাকার মধ্যে? 4 টাকা প্রিন্সিপালের মধ্যে। তাহলে শতকরা কত পাচ্ছি? 3/4। আশা করি সবাই জানো এটা 75%। 3/4 মানে আমাদের 75%, আশা করি এটা সবাই জানো। তাহলে 75% আমি সুদ পাচ্ছি। কত বছরে পাচ্ছি? 4 বছরে পাচ্ছি। তাহলে 75% যদি 4 বছরে পাই তাহলে 1 বছরে কত পার্সেন্ট সুদ পাবো? ডিভাইডেড 4 করে দাও। তাহলে 4 একে 4, 4 আটা 32, 33 32, 18.3/4%। আমার সুদের হার 18.3/4%। 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, যদি a প্লাস বি মাইনাস সি ইজ টু বি প্লাস সি মাইনাস এ ইজ টু সি প্লাস এ মাইনাস বি, এটার ভ্যালু এটা হয়, তবে a ইজ টু বি ইজ টু সি এর মান কত? চলো এটার জন্য কতক্ষণ দেবো? এটা সোজা কোশ্চেন, ঠিক আছে, 20 সেকেন্ড সময় দিচ্ছি। এটা মানে তোমার, এটাও তোমাদের 3 সেকেন্ডের অঙ্ক, ম্যাক্সিমাম 4 সেকেন্ড লাগবে এটা করতে, ঠিক আছে? বলো কত হবে? ওকে, আচ্ছা যদি এটা আমরা শর্টকাটে করি, যদি এটা আমরা শর্টকাটে করি তাহলে কিভাবে করব? দেখো প্রত্যেকটার মধ্যে 2টো যোগ 1টা বিয়োগ আছে, মোট আমার 3টে জিনিস আছে। এখান থেকে আমাকে বের করতে বলেছে a ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু কত। আচ্ছা এর ভ্যালু কত হবে?
আমরা দেখব এই যে তিনটে জিনিস আছে এর মধ্যে দুটো জায়গায় এ পজিটিভ আছে, মানে দুটো জায়গায় এর আগে প্লাস চিহ্ন আছে, আমরা সেটা খুঁজবো। দেখো এখানটা এর আগে কিছু নেই, তার মানে প্লাস চিহ্ন আছে, এখানটা এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্রথমটা আর 3 নাম্বারটার মধ্যে এ আমার পজিটিভ আছে, তাহলে এদিকে প্রথম আর 3 নাম্বারটা নেব, কত 3 আর 1 4, তাহলে এর মান হয়ে গেল 4। চলো পরেরটা, এবার আমি দেখবো বি, কোথায় কোথায় বি পজিটিভ আছে, তাহলে এখানটা আমার বি পজিটিভ, এখানটা আমার বি পজিটিভ, প্রথম দুটোতে বি পজিটিভ, তাহলে এখান থেকে প্রথম দুটোকে নেব, 5 আর 1 কত 6, এটা বি এর মান। আরেকটা আছে সি এর মান। এবার দেখবো সি কোথায় কোথায় পজিটিভ, দেখো এখানটা সি পজিটিভ, এখানটা সি পজিটিভ, মানে পরের দুটোতে সি পজিটিভ, তাহলে পরের দুটোকে যোগ করব, 5 আর 3 কত 8, তাহলে এটা হয়ে গেল a is to b is to c এর রেশিও, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, তাহলে 2 is to 3 is to 4, কারেক্ট অ্যান্সার 2 3 4, 2 নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 10টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা কত লাভ? এটা তো আমি বলবো একদম মানে একদম বেসিক কোশ্চেন, এটার জন্য টাইম দেওয়ার কোনো দরকারই নেই, তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে অ্যান্সারটা কমেন্টে জানাও। দেখো 10টি পেন্সিলের ক্রয় মূল্য মানে 10টা জিনিসের কস্ট প্রাইস, এটা কি হবে 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে এটা 8টা পেন্সিলের বিক্রয় মূল্য সেলিং প্রাইসের সমান। তাহলে এখান থেকে যদি আমি সিপি বাই এসপি করি, এখান থেকে আমি সিপি বাই এসপি করলাম, তাহলে কত আসবে, ডান দিকে ছিল 8 আর এদিকে নিচে চলে গেল 10, কাটাকাটি করলে 4 দুগুণি 8, 5 দুগুণি 10, মানে কোনো জিনিসের ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, 4 টাকার জিনিসকে আমি 5 টাকায় বিক্রি করছি, 4 টাকার জিনিসকে 5 টাকায় বিক্রি করছি, 1 টাকা লাভ হচ্ছে। লাভ কিসের মধ্যে হয়, লাভ ক্রয় মূল্যের মধ্যে হয়, মানে 4 এর মধ্যে লাভ হচ্ছে। আচ্ছা 1/4 মানে কত, ডিরেক্টলি বলা যায় 25%, 1/4 মানে আমরা ডিরেক্টলি বলতে পারি 25%, মানে কোনটা 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এটা কত নাম্বার কোশ্চেন, 10 নাম্বার নাকি, না এটা 9 নাম্বার কোশ্চেন, চলো ট্রাই করো, বলো এটার অ্যান্সার কত হবে, 500, 540, 570 নাকি 630, বলো। প্রত্যেকে বলবো যারা যারা ক্লাসটা করছো ক্লাসটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যারা প্রথমবার এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবের সাথে একটুখানি শেয়ার করে দিও, ঠিক আছে চলো বলো। ওকে আচ্ছা ভালো করে জিনিসটা দেখবে, দেখো আমি ডিরেক্টলি এটা এক লাইনে করতে পারি, আমি এই অঙ্কটা ডিরেক্টলি এক লাইনে করতে পারি। কি বলেছে, একটি দ্রব্য 15% লাভ রেখে বিক্রি করা হয়, যদি দ্রব্যটি আরো 27 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 20% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? যদি এক লাইনে আমরা করি তাহলে কি করব, 27 টাকা বেশি দামে বিক্রি করছি, 27 লিখলাম, ডিভাইডেড এটা কত পার্সেন্টের ভ্যালু, 15% থেকে আমি লাভ 20% করছি, তাহলে 5% বাড়াচ্ছি, তাহলে এটা 5%-এর ভ্যালু। তাহলে ক্রয় মূল্য সবসময় আমাদের 100% হয়, তাহলে 100%-এর ভ্যালু কত, ইন্টু 100, তাহলে 5 20 100, 27 দুগুণি 54, মানে 540 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা ডিরেক্টলি করতে পারি, কিন্তু যদি বলো কিভাবে করব, আমাদের একটুখানি কনসেপ্টটাও দেখা দরকার। চলো দেখো একটা জিনিসের ক্রয় মূল্য সবসময় 100% টাকা হয়, তাহলে যখন এটাকে আমি 15% লাভ রেখে বিক্রি করছি তখন এটাকে আমি 115 ইউনিটে বিক্রি করব, তাই তো 100% জিনিসে 15% লাভ রাখছি, মানে 115-তে বিক্রি করব। এবার বলেছে যদি এর থেকে আমি 27 টাকা বেশি দামে বিক্রি করতাম তাহলে আমার লাভ কত হতো, লাভ আমার 20% হতো, 20% মানে 100 টাকার জিনিসকে 120%-এ বিক্রি করছি। আচ্ছা এখান থেকে এখানে পার্সেন্টেজের গ্যাপ কত, পার্সেন্টেজের গ্যাপ 5%, আর টাকার গ্যাপ কত 27 টাকা, তাহলে আমরা বলতে পারি 5% এর ভ্যালু 27 টাকা, তাহলে 1% এর ভ্যালু কত 27/5 টাকা, তাহলে এখান থেকে যদি আমি 100%-এর ভ্যালুটা বের করি তাহলে এদিকেও 100 গুণ করে দেবো,
তাহলে 5 কুড়ি 100, 27 দুগুণি 54, 540 টাকা। মানে কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এইটা 10 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, কিন্তু এই কোশ্চেনটা তোমরা করো, আমি বলবো এই কোশ্চেনটা তোমরা ট্রাই করো। বলো এটার অ্যান্সার কত হবে? ওকে, চলো দেখো, আমাকে বলেছে একটি শঙ্কুর তির্যক উচ্চতা, যেটাকে আমরা স্ল্যান্ট হাইট বলি, তির্যক উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। যদি এর ভূমির ব্যাস 14 সেন্টিমিটার হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা শঙ্কু, শঙ্কু মানে কি বলে? বরের টোপর। বরের টোপর আমাদের একটা শঙ্কুর ফর্ম, মানে শঙ্কুর মতো দেখতে হয়। শঙ্কুর বক্রতল মানে যেটা চারপাশ আছে ওর ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল। পাই এর মান কত? 22/7। আর মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, মনে রাখবে আর মানে ভূমির ব্যাসার্ধ। এখানটা ভূমির ব্যাস বলেছে 14 সেন্টিমিটার। যদি ব্যাস আমার 14 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত? 14 অর্ধেক মানে 7 হবে, ইন্টু এল। এল মানে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 10 আমার দিয়েই দিয়েছে, তাহলে এটা হয়ে গেল 10। তাহলে 7 7 কেটে গেল, 22 ইন্টু 10 মানে 220 আমাদের সঠিক উত্তর। 220 মানে 2 নাম্বার অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সাইন 30 কস 60 মাইনাস সাইন 60 কস 30 এর মান কত? এটাও তোমরা করো, এটাও তোমাদের নতুন জিনিস, তোমরা ট্রাই করো। আমি পরে দুটো কোশ্চেন হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা চেষ্টা করো, কত হবে বলো। টাইম দিলাম না, একটুখানি ট্রাই করো। ওকে, দেখো, যদি আমাদের সাইন এ, সাইন এ কস বি আর সাইন বি কস এ থাকে, মানে প্রথমে সাইন এ কস বি, পরে কসে সাইন বি বা সাইন বি কসে, এরকম যদি থাকে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি। আচ্ছা, এখানটা এর ভ্যালু 30 ধরেছি আর বি এর ভ্যালু 60 ধরেছি, তাহলে এর ভ্যালু সাইন, এর ভ্যালু কত? 30 আর বি এর ভ্যালু কত? 60। তাহলে অ্যান্সার সাইন -30। আচ্ছা, সাইন -30 মানে মাইনাস সাইন 30 করা যায়, তাহলে অ্যান্সার -sin30 মানে কোনটা? আমাদের এই অপশনটা সঠিক উত্তর। 2 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যদি 3/5 যোগ 4/5 যোগ 2/5 যোগ 1/x এর ভ্যালু 2 হয়, তাহলে x এর মান কত? চলো, কত হবে বলো। ওকে, আচ্ছা চলো করি। ফার্স্টে আছে কি 3/5, তারপরে আছে কি 4/5, তারপরে আছে কি 2/5, আর লাস্টে আছে কত? 1/x, এর ভ্যালু কত? 2। আচ্ছা, বাঁ দিকের এই তিনটেকে যোগ করি, তাহলে নিচে আসছে 5, ওপরে আসছে 3 যোগ 4 যোগ 2। আচ্ছা, 3 যোগ 4 যোগ 2 করলে কত হয়? 4 আর 3 7 আর 2 কত? 9। তাহলে অ্যান্সারটা আমার কি? 9 আসছে। এখানটা অ্যান্সার আমাদের 9 আসছে। আচ্ছা, 9 এর সাথে যদি আমি 1/x যোগ করি, তাহলে অ্যান্সার 2 আসছে। আচ্ছা, যদি যদি আমি x এর জায়গায় 5 বসাই, আমি অপশনের দিকে দেখেই বলছি, যদি x এর জায়গায় 5 বসাই, তাহলে এখানটা আমার 5 আসছে, তাহলে এখানটাও 5 এখানটাও 5, তাহলে লসগু 5, ওপরে 9 যোগ 1, তাহলে ওপরে 9 এর একে 10 আসছে, তাহলে এটার অ্যান্সার 10/5 আসছে। তাহলে কাটাকাটি করলে 5 দুগুণি 10, এই যে 2 চলে আসলো, তাহলে কারেক্ট অ্যান্সার x এর ভ্যালু কত? 5 হবে, মানে 1 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর হবে।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্ক দেব। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। শুধু মনে রাখবে এই যে 3 দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে গেল, এই লাইনটুকুনি ইম্পর্টেন্ট। পুরো কোশ্চেনের মধ্যে সব থেকে মেন যদি পার্ট বলি, মেন পার্ট হচ্ছে আমার এইটুকুনি। ঠিক আছে, করে নিতে পারবা। আরেকটা কোশ্চেন হোমওয়ার্ক দেবো, দেখি এই দুটোর মধ্যে কোনটা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, এ ও বি এর আয়ের অনুপাত 4:7 এবং খরচের অনুপাত 2:3। যদি বি এর 80% খরচ এ এর আয়ের সমান হয়, যদি বি এর 80% খরচ এ এর আয়ের সমান হয়, তাহলে এ ও বি এর সঞ্চয়ের অনুপাত কত? আচ্ছা, একটু ট্রাই করো একটুখানি, এটার অ্যান্সার কত হবে? ওকে, আচ্ছা দেখো দেখো সবার ফার্স্টে আমাকে কি বলে দিয়েছে, এ আর বি এর আয়ের অনুপাত বলেছে A:B, এদের ইনকামের রেশিও বলেছে কত, 4:7, এটা ইনকাম। আর এক্সপেন্স খরচের রেশিও কত বলেছে, 2:3। আমাকে জানতে চেয়েছে সেভিংস এর রেশিও। আচ্ছা, তুমি যত টাকা আয় করছো সেটা থেকে যদি খরচটা মাইনাস করো, তাহলে তুমি ব্যয় পাও না, সঞ্চয় পাও। তুমি একটা নির্দিষ্ট টাকা ইনকাম করছো, তার থেকে একটা খরচ করছো, সেটা মাইনাস করলে বাকি যে টাকাটা পড়ে থাকে সেটা কি তোমাদের সঞ্চয়। তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা সেভিংস পাই। কিন্তু কথা, অনুপাত থেকে অনুপাত আমরা ডিরেক্টলি বাদ দিতে পারি না। আমরা অনুপাত থেকে অনুপাত ডিরেক্টলি বাদ দিতে পারি না যতক্ষণ না তাদের মধ্যে কোনো কন্ডিশন দিয়ে দেয়। এবার কন্ডিশন খুঁজবো, ইনকাম আর এক্সপেন্ডিচারের মধ্যে কি কন্ডিশন দিয়েছে। এই লাইনটা দেখো, বি এর 80% খরচ এ এর আয়ের সমান। তাহলে বি এর 80% মানে কত, 80/100 মানে 4/5। তাহলে যদি বি আমার 5 টাকা খরচ করে, তাহলে এ এর ইনকাম হবে কত, 4 টাকা। ঠিক আছে, এরকম যখন কন্ডিশন দিয়ে দেবে, তুমি দেখবা কার কার মধ্যে কন্ডিশন দিয়েছে, সবার ফার্স্ট কাজ হবে তাদেরকে সমান করা। তাহলে এখানে বি এর খরচ মানে এইটা, আর এ এর আয় মানে এটার মধ্যে কন্ডিশন দিয়েছে, তাহলে এই দুটোকে সমান করব। 4 আর 3 কে সমান কি করে করব, 2 জায়গাতে 3 4 12 আনবো, 12 মানে 4 কে 3 দিয়ে গুণ করব, আর এই 3 কে 4 দিয়ে গুণ করব, হয়ে গেল। এবার সমান হয়ে গেল, কিন্তু আমাকে তো সমান করতে হবে না, আমাকে 80% আনতে হবে। মানে যদি বি 5 ইউনিট টাকা খরচ করে, তাহলে এ আমার 4 ইউনিট টাকা আয় করবে। তাহলে বি 5 ইউনিট টাকা খরচ করলে এ 4 ইউনিট টাকা আয় করবে। তাহলে কি করব, বি কে 5 দিয়ে গুণ করব, এ কে 4 দিয়ে গুণ করব। চলো, 3 4 12, 4 12 48 ইস টু 3 4 12, 7 12 84, 4 5 20, 3 20 4 5 20, 20 দুগুণি 40, আর 4 5 20, 3 20 60। এইবার দেখো, যদি বি আমার 60 ইউনিট টাকা খরচ করে, এই যে বি এর 80% খরচ, বি 60 ইউনিট টাকা খরচ করছে, এই 60 ইউনিটের 80% কত হয়, এই 0 এই 0 এই 0 এই 0, 6 8 48, সেইটা এ এর আয়ের সমান। এই যে এ এর আয়ের সমান, আমি দুটোর মধ্যে কন্ডিশন পেয়ে গেছি। যখন আমি কন্ডিশন পেয়ে গেলাম, এবার আমি কি করব, এটা থেকে এটা মাইনাস করব। তাহলে এটা করলে হয় 8, আর এটা করলে হয় 60 70 80 24, রেশিও করলে 8 1 8, 3 8 কত 24। তাহলে অ্যান্সার 1:3, তাদের সঞ্চয় রেশিও 1:3, মানে 3 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো লাস্ট কোশ্চেন, যেটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা আমি ডেফিনেটলি ভাবে বলবো, তোমরা কমেন্ট করো, অনেকে অ্যান্সার এটার ভুল করবে।
এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটার অ্যান্সারটা কমেন্ট করো। ম্যাক্সিমাম লোকে এই কোশ্চেনটা কেন ভুল করে বলছি, জাস্ট বুঝতে ভুল করে, অনেকে তাড়াতাড়ি করতে চায় বলে ভুল করে। তো ডেফিনেটলি ভাবে বলবো 15 নাম্বার যে কোশ্চেন, 15 নাম্বারের কোশ্চেনটা আমাকে কমেন্টে তোমরা জানাবে। ক্লাসটা যাদের যাদের ভালো লেগেছে তারা ক্লাসটাকে লাইক করে দিও, চ্যানেলে যারা যারা প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভাবছো তোমরা এখানে এসে পড়াশোনা করবে, অফলাইনে পড়াশোনা করবে, তাদের জন্য বলছি এই যে দেওয়ার নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 9836306785। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে অফলাইনে সকালে ক্লাস হয়, দুপুরে ক্লাস হয়, বিকালে ক্লাস হয়, রাতেও ক্লাস হয়। সারা দিন তোমাদের ক্লাস হবে, মোটামুটি তোমাদের রেস্টেরও যথেষ্ট ব্যবস্থা করা, মানে রেস্টেরও যথেষ্ট তোমাদের সময় দেওয়া হবে। এরকম না যে কন্টিনিউ ক্লাস হবে, সকালে একটা ক্লাসের পরে ব্রেক হবে, একদম ভোরবেলা তোমাদের সবার ফার্স্ট কথা আমি বলছি, সকালবেলা তোমাদের মাঠ প্র্যাকটিস করানো হয়। সব থেকে বড় কথা জিডি ডব্লিউপি কেপি দের তোমাদের জন্য সব থেকে বড় কথা সকালে মাঠ প্র্যাকটিস করানো হয়। তারপরে তোমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে, তারপরে একটা ক্লাস হলো, তারপরে একটুখানি গ্যাপ দিয়ে আবার একটা ক্লাস হলো, আবার গ্যাপ দিয়ে একটা ক্লাস হলো, একটা অব্দি ক্লাস হয়ে গেল। তারপরে তোমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে, লাঞ্চ করলে তারপরে একটু রেস্ট করলে, বিকালে একটা ক্লাস হলো, আবার রেস্ট করলে, সন্ধ্যার সময় একটা ক্লাস হলো, রেস্ট করলে, আমার ক্লাসটা রাত্রেবেলা রেকর্ডেড আপলোড হলো, দেখলে ঘুমিয়ে পড়লে আর কি। ঠিক আছে, তো এখানে যারা যারা এসে পড়তে চাও, থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে। যদি তোমরা মনে করো একদিন এসে এখানে দেখে যাবে, তাহলে এখানে এসে একদিন তোমরা হোস্টেলের ব্যবস্থাটা দেখেও যেতে পারো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদেরকে ক্লাসটাকে একটুখানি শেয়ার করে রাখো। ওকে, আজকের জন্য এইটুকুনি, চলো এখানে ক্লাসটা এন্ড করছি। বাই, গুড নাইট।